শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে এবং এই স্বাধীনতার নতুন একটি স্বপ্ন যারা রাস্তা তৈরি করে দিয়েছে 24 পরবর্তী সময়ে তাদেরকে আমি স্মরণ করতে চাই। আমি স্মরণ করতে চাই যারা আমাদের এই প্রতিষ্ঠানে পড়াশোনা করে দীর্ঘ 55 বছর পরে হলেও একটি পুনর্মিলনী অনুষ্ঠান করার স্বপ্ন দেখেছিল এবং তারা মনে করেছিল যে আমাকে দিয়ে হয়তো আমাদের এই পুনর্মিলনী অনুষ্ঠানটা হয়তো সফলভাবে করা সম্ভব। আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই এই কারণে যে তারা আমাকে এখানে সামনে রেখেছিল। কিন্তু হয়তো আমি আজকে যেহেতু আমাদের এই প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানটি আমাদের অভিজ্ঞতার যথেষ্ট ঘাটতি থাকার কারণে অনেক কিছুই আমরা হয়তো পরিপূর্ণভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে পারিনি। আমি মনে করি, আমি জানি যে আপনারা আপনাদের এলাকার সন্তান হিসাবে, আপনাদের সহকর্মী হিসাবে, আপনাদের প্রতিষ্ঠানের একজন হিসাবে অথবা আপনাদের কারো আত্মীয় হিসাবে অবশ্যই আপনারা সেটা সাধারণভাবে এবং ক্ষমা সুন্দর দৃষ্টিতে আপনারা দেখবেন। তবে আমরা একটা স্বপ্ন এখানে রচনা করতে পেরেছি, আমরা একটা স্বপ্ন উপস্থাপন করতে পেরেছি আপনাদের সামনে। আমরা যে আয়োজনটুকু আজকে করতে পেরেছি, আমাদের এখান থেকে আমরা ভবিষ্যতে আরো সুন্দর সুপরিকল্পিতভাবে আরো অনেক কিছু আমাদেরকে উপহার দিতে পারবেন, এলাকাবাসীর সামনে নজির স্থাপন করতে পারবেন, এই বিশ্বাসটুকু আমরা রাখছি। যাই হোক, আসলে কথা বললে অনেক কথাই বলা যাবে। এখানে আমাদের সম্মানিত অতিথিবৃন্দ বক্তব্য উপস্থাপন করেছেন। বক্তব্য দেওয়ার মতো এখানে আমাদের অনুকরণীয় অনেক ব্যক্তিত্ব আমাদের মঞ্চে এখনো উপস্থিত রয়েছেন। হয়তো সময় স্বল্পতার কারণে তাদের অনেককে এখানে সেভাবে উপস্থাপিত করা যায়নি। আমি তাদের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি। হয়তো কোনো একদিন কোনো এক সময় আবারও আপনাদেরকে ডেকে আপনাদের কথা শুনবো। আপনাদের স্বপ্ন, আপনাদের পরিকল্পনা আমরা হয়তো সবাই মিলে একদিন বাস্তবায়ন করে আমার এই অন্ধকার সমাজকে, আমার প্রত্যন্ত এই অঞ্চলকে যারা স্বপ্ন দেখেছিল তাদের স্বপ্নকে নিয়ে আমরা আরো এগিয়ে যাব। সেটা আমার ঘাটাইল, সেটা আমার টাঙ্গাইল, বাংলাদেশ, দেশ দেশান্তরে এবং বিদেশে বাহিরে আমাদের অনেক মেধাবীরা, আমাদের অনেক সহকর্মীরা, আমাদের অনেক অগ্রজ অনুজরা এখনো দেশের বিভিন্ন অঞ্চলে এবং দেশের বাহিরে আমাদের জন্য সেই আদর্শ তৈরি করে চলেছেন। আমি বিশ্বাস করি যদি আমরা আমাদের সেই অকুণ্ঠ সততার পথে আমাদের নৈতিকতাকে অক্ষুণ্ণ রেখে আমরা আমাদের অভিষ্ট লক্ষ্যকে নির্ধারণ করতে পারি, তাহলে অবশ্যই আমরা সফলতার দ্বারপ্রান্তে গিয়ে পৌঁছতে পারব। আমি বিশ্বাস করি আমরা সবাই মিলে সেই কাজটি আমরা সুচারুভাবে সম্পন্ন করতে পারব। আমি আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথিকে স্মরণ করতে চাই। আমি অন্তত যতদিন তাকে স্মরণ করেছি তিনি আমার ডাকে সাড়া দিয়েছেন। আমি সেখান থেকে বুঝতে পারি হয়তো আমাদের কাজগুলো কিছুটা হলেও তার কাছে সফলভাবে বা পজিটিভ ভাবে উপস্থাপিত হয়। তো আমরা এই পজিটিভ ধারণা অব্যাহত রাখতে চাই, আমরা সহযোগিতাও চাই। আমি আশা করি সামনে যেহেতু একটি জাতীয় নির্বাচন রয়েছে, আমরা এমনভাবে আমাদেরকে প্রস্তুত করব, আমাদেরকে তৈরি করব বা আগামী দিনে আমাদেরকে নেতৃত্ব নির্ধারণ করব, যাদের মাধ্যমে আমরা আমাদের এই সমাজকে আমরা আলোকিত করতে পারি, আমাদের এই প্রতিষ্ঠানকে আমরা আলোকিত করতে পারি। এই আহ্বান রাখছি আমি সকলের কাছে। আমার আজকে অনুষ্ঠানের আরো আজকে যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমার শ্রদ্ধেয় জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম, অতিরিক্ত পরিচালক, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক অবসরপ্রাপ্ত। তিনি এসেছেন কষ্ট করে আজকের মতো একটি দিনে, যেখানে প্রত্যেকের একটা আশা আকাঙ্ক্ষা দীর্ঘ 17 বছরের একটা প্রতীক্ষার বিষয় ছিল। সেই বিষয়টাকে তারা বিসর্জন দিয়ে আমাদের ডাকে সাড়া দিয়ে এখানে উপস্থিত হয়েছেন। আমি তার প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানাই। আমি বিশেষ কৃতজ্ঞতা জানাই জনাব আজকের অনুষ্ঠানের উদ্বোধক আমার শ্রদ্ধেয় কাকা জনাব আব্দুল সামাদ, অসুস্থ, তারপরেও এই অনুষ্ঠানের কথা শুনে তিনি বললেন আমি এই অনুষ্ঠানে যাব, উপস্থিত থাকব। আমি ধন্যবাদ জানাতে চাই এই অনুষ্ঠানকে যেন দিয়ে নেপথ্যে থেকে বিভিন্নভাবে সার্বিক পরামর্শ দিয়ে বিভিন্ন আমাদের মধ্যে সমন্বয়হীনতা, মত পার্থক্য থাকার পরেও যিনি কখনো নিজেকে আড়াল করেননি, নিজেকে দূরে রাখেননি, আমাদের সকলের শ্রদ্ধেয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব জনাব আব্দুল করিম সাহেব। আমি স্মরণ করতে চাই এই অনুষ্ঠানের সদস্য সচিব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সহ এই পুনর্মিলন অনুষ্ঠানের পরিপূর্ণ আহ্বায়ক কমিটিকে আমি শ্রদ্ধা ভরে তাদেরকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করতে চাই। এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য যে সকল উপকমিটি তৈরি করা হয়েছিল, প্রত্যেকটা উপকমিটির আহ্বায়ক, সদস্য সচিব সহ সকলকে। একটা অনুষ্ঠান কখনোই এককভাবে সফল করা সম্ভব নয়, সকলের আন্তরিকতা সেখানে থাকতে হয়।
সেটা ছিল বলে আজকে এই অনুষ্ঠানটি সম্পন্ন হচ্ছে। আমি আশা করি আমরা ভবিষ্যতে আরো আমাদের চিন্তা চেতনা দিয়ে এইখান থেকে অভিজ্ঞতা অর্জন করে আমরা হয়তো আরো ভালো সুন্দর কিছু আপনাদের সামনে উপস্থাপন করতে সক্ষম হব। এখানে আমাদের মাঝে উপস্থিত রয়েছে, আপনারা জানেন যে আমাদের সকলের শ্রদ্ধেয় এই প্রতিষ্ঠান থেকে যিনি সর্বপ্রথম এসএসসি পরীক্ষায় প্রথম বিভাগ পেয়েছিলেন, জনাব ওমর আলী স্যার। 1987 সম্ভবত 1987 সালে আমাদের এই প্রতিষ্ঠান, 1983 সালে তারই সুযোগ্য সন্তান যিনি আজকের এই অনুষ্ঠান সঞ্চালনার অংশীদার ছিলেন এবং এই অনুষ্ঠানের সম্মানিত আহ্বায়ক সদস্য সচিব জনাব মোহাম্মদ অলি আহমেদ। জানেন তিনি এই প্রতিষ্ঠান থেকে সর্বপ্রথম জিপিএ 5 পেয়েছেন এবং আমাদের এই প্রত্যন্ত অঞ্চল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যেখানে ইংরেজিতে ভর্তি হতে গেলে সিরিয়ালি 1 থেকে 150-এর মধ্যে থাকতে হয়, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিষয়ে পড়াশোনার সৌভাগ্য অর্জন করেছেন। আমি ধন্যবাদ জানাতে চাই এখানে যিনি আরো অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, জনাব ইমরান হোসেন। ছোটখাটো মানুষ, হয়তো আপনারা তাকে এতটা এখনো চিনেন না, ভবিষ্যতে একদিন সবাই তার নাম বলবেন। ইতিমধ্যেই ইউকে, ইউএস সহ বিশ্বের 20টি দেশের বিখ্যাত জার্নালে যার নিবন্ধ প্রকাশিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শ্রেষ্ঠ 100 জন শিক্ষার্থীদের মধ্যে যার নাম রয়েছে, সেই প্রতিষ্ঠানের সন্তান জনাব ইমরান আমাদের এখানে প্রথমে বক্তব্য দিয়ে গেছে। অত্যন্ত মেধাবী আমাদের এই এলাকার সন্তান জনাব মনিরুজ্জামান, রুয়েট থেকে পাশ করে এখন বুয়েট থেকে সে মাস্টার্স করছে। আমি নাম বলতে গেলে আসলে অনেক সময় লাগবে, অসংখ্য মেধাবী ছাত্রদের এখানে রয়েছে। আমাদের এখানে উপস্থিত রয়েছেন আমাদের সাবেক শিক্ষক বুলবুল স্যার। আমি বুলবুল স্যার, জনাব পুরা নাম হচ্ছে একে মাসুদ বুলবুল স্যার, আমি আমার সরাসরি শিক্ষক ছিলেন। এখানে চৈত্র গণ উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব শফিকুল ইসলাম খান আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। তিনিও এই প্রতিষ্ঠানেরই তিনিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী মুখ ছিলেন। তো যাই হোক, আমাদের উপস্থিতি অনেকেই রয়েছে, নাম বললে অনেকেই বলা যাবে। আমি একটু সমাপ্তির দিকে যেতে চাই। একটু না বললে, সভাপতির বক্তব্য একটু না বললে আসলে হয় না, যে কারণে আমি বিষয়গুলো একটু উপস্থাপন করে যেতে চাই। অবশ্যই আপনারা আপনাদের দিক থেকে যে সহযোগিতা করেছেন সেই অনুযায়ী আপনাদেরকে আমরা সেই সম্মানিত করতে পারি নাই। সকল ব্যর্থতার দায়টুকু আমি নিতে চাই। আমি আশা করি আপনারা আমাকে সেই সুযোগটুকু দিবেন। আমি সর্বশেষ যে বক্তব্যটুকু আপনাদের মাঝে উপস্থাপন করে আমি আমার বক্তব্য শেষ করতে যাচ্ছি। আমরা হয়তো আমাদের এই প্রতিষ্ঠানে অনেকেরই অনেক মূল্যবান অবদান রয়েছে। আমরা সামান্য কিছু তার প্রতিদান দেওয়ার চেষ্টা করেছি মাত্র। হয়তো গুরুত্বপূর্ণ অনেকে আমাদের চোখের আড়ালে রয়ে গেছেন। ভবিষ্যতে যদি সেই ভুল ত্রুটি, বর্তমানে যদি আমাদের সেই ভুল ত্রুটিটুকু আপনাদের সামনে আসে, আমি বিশ্বাস রাখবো ভবিষ্যতে যারা এই সকল আয়োজন করবেন সেই ভুলটুকু তারা শুধরে এবং সঠিক এবং সুন্দর একটা বিষয় উপস্থাপন করবেন। আমরা প্রতিষ্ঠানের ইতিহাসে সর্বপ্রথম আমরা একটা স্মরণিকা প্রকাশ করেছি। আমরা চেষ্টা করেছি যে এই প্রতিষ্ঠানের একটি পরিপূর্ণ ইতিহাস আপনাদের মাঝে উপস্থাপন করার। বইটা আমরা সকালে দিতে পারি নাই পারিপার্শ্বিক সমস্যার কারণে, তবে যারা নিবন্ধন করেছেন সকলেই বইটি পাবেন। বেস ওয়াইজ একজন লিডার হিসেবে আপনারা বইটি অবশ্যই গ্রহণ করবেন। প্রতিষ্ঠানে আমি শুরুতেই বলেছি, এখানে আমরা কিছু সম্মাননার আয়োজন করেছি। আমরা আপনাদের কাছে অগ্রিম ক্ষমা চাচ্ছি যদি সেখানে আপনাদের মনে হয় যে না, এর থেকে আরো বেটার কেউ ছিল যাকে সম্মানিত করা উচিত ছিল। সেই ভুলটুকুর জন্য আপনাদের কাছে আন্তরিকভাবে ক্ষমা চেয়ে আগামী দিনে আপনাদের যে সকল স্বপ্নগুলো রয়েছে সেই স্বপ্নের সঙ্গে আমাদের মতো ক্ষুদ্র মানুষদের স্বপ্নগুলো একত্রিত করে আমরা আমাদের এই বালু, আমাদের এই মাটি, আমাদের এই সবুজ ঘাস, পাহাড়িয়া মাটিকে আমরা একটা স্বর্ণ মাটিতে রূপান্তর করতে চাই। এই আশা প্রত্যাশা রেখে আপনাদের সকল কর্মে সহযোগিতার আশ্বাস রেখে প্রতিষ্ঠানের মঙ্গলের জন্য যে সকল সিদ্ধান্ত গ্রহণ করার প্রয়োজন প্রত্যেকটি পজিটিভ সিদ্ধান্তের পাশে থাকার আশা ব্যক্ত করে আপনাদের সহযোগিতা প্রত্যাশা করে আজকের অনুষ্ঠানের সকল ভুল ত্রুটির জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।